হাতগুলো ধরো। রহিম, প্যারালাইজ করে দাও, শক্তিগুলো কেড়ে নাও, ছাড়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিপূর্ণ হাজির হয়ে কথা বলো, নির্ভয়ে এসে কথা বলো, তোমাদেরকে কিছু করা হবে না, তোমাদেরকে কোনো ক্ষতি করা হবে না। তোমরা যদি নির্ভয়ে এসে কথাবার্তা বলো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর্মিনের বাড়িতে যারা দ্রুত যেখানে থাকে না দ্রুত হাজির হও। মুসলিমেরা সালাম দাও, মুসলিমেরা ভালো মতো কথাবার্তা বলো, কিছু করা হবে না তোমাদেরকে। আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। 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 কথা বলবা না? তোমাদেরকে শক্তিশালীভাবে বেঁধে ফেললাম, যতক্ষণ যেতে দেবো না ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না এই বডিতে। কি নাম তোমার? কি নাম? নাম কি? বলো বলো, নাম কি? নাম কি তোমার? কথা বলো, সোজা বসো, কথা বলো। কি খবর তোমার? বলো, তুমি রুগীটার কাছে কেন আসছো বলো তো? কেন আসছো বলো? বলো কেন আসছো? নির্ভয় বলো, কেন আসছো বলো, দ্রুত বলো। কথা বলবা না? কথা না বলে কিন্তু আমি কিন্তু শক্তি একের খুবই শাস্তি দিতে পারি, দিব একদম আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে, যে শাস্তি কিন্তু তুমি কোনোদিন পাওনি। তোমরা যে কথা বলতেছো না বডিতে এসে, দেখি ভালো করতেছ। চোখ খুলো, চোখ খুল, চোখ খুল। কি কি চাইতেছ তোরা বডিতে? কি চাস বলো, কি চাও বলো, কি চাও? চোখ খুলে আমার সঙ্গে কথা, আমার দিকে তাকাই কথা বল, আমার দিকে তাকাই কথা বল। কি চাও তোমরা বডিতে? এই কথা বলো, কি চাও তোমরা? রুগীটাকে কেন ডিস্টার্ব করতেছো? আরো পাগল হয়ে যাবে। বলো কেন ডিস্টার্ব করতেছো? বলো কেন ডিস্টার্ব করছো রুগীটাকে? হাতগুলো ধরো। রহিম, প্যারালাইজ করে দাও, শক্তিগুলো কেড়ে নাও, ছাড়ে দাও। কেন আসছো তোমরা? বলো, দ্রুত বলো, কেন আসছো তোমরা? কেন আসছো রুগীটার কাছে বলো। যদি তোমরা কথা বলো তাহলে কিন্তু কষ্ট কমাই দেবো, আর যদি কথা না বলো তাহলে কিন্তু কষ্ট বাড়তে থাকবে। আরো যত সময় দিবে না তত কষ্ট বাড়তে থাকবে। আমার বন্ধুরা আব্দুর রহমান সাহেবকে পিটাও তো, যে জিনগুলো আছে সবগুলোকে পিটাও, জোরে জোরে পিটাও, মাথার মধ্যে জোরে পিটাও, পিটাও আরো জোরে, আরো জোরে পিটাও। কথা বলবি তাহলে আরো জিন্দে মার দিব। কথা বলবি? হ্যাঁ, কথা বলতে চাইলে ভালো কথা, আর কথা না বলতে চাইলে অবস্থা খারাপ হয়ে যাবে।
দ্রুত বলো, তোমরা কি কথা বলতে চাও কিনা? আচ্ছা দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। এই বোনটিকে এই জিনগুলো 5 থেকে 7 মাস ধরে ডিস্টার্ব করতেছে এবং বিশেষ করে মাথার মধ্যে দপ 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 ব্যথা এরকম ওনার অনুভূতি হয় এবং যখন বডিতে জিনগুলো হাজির হয় অত সহজে কথা বলতে চায় না এবং কি সবসময় এরকমই একটা ভাব আসে বডিতে, যাদের কোনো জিন্নাতগুলো হাজির হয়ে গেলে সবসময় রুগীর পরিবার থেকে অনেক দিন ধরে কবিরাজের কাছে, ডাক্তারের কাছে কোনো রেজাল্ট পাচ্ছে না। আমি আল্লাহর কাছে আশাবাদী, জিনগুলোকে আমরা ধরে নিয়ে আসছি, আমরা এদেরকে ধ্বংস করে দেবো। যেহেতু এরা কথাবার্তা বলতে যাচ্ছে না, তাই আমি এদেরকে বাধ্য হবো জবাই করে দেওয়ার জন্য। আমি আল্লাহর কাছে আশাবাদী, রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা কথা বলবো না, তাহলে কিন্তু আমি তোমাদেরকে বাধ্য হচ্ছে জবাই করার জন্য। কিচ্ছু করার নেই আমার। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু করার নেই, আমি বাধ্য হচ্ছি তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ আপনি কবুল করে নেন। সোজা করে বসান। আল্লাহ আপনার পায়ের বসে আমার হাত থেকে ছুরি বানানো হোক। তোমরা এখনো সময় আছে, তোমরা যদি কথা বলতে চাও বলতে পারো, নাহলে কিন্তু তোমাদেরকে ধ্বংস করে দেবো, জবাই করে দেবো। তোমরা যদি বাঁচতে চাও কথা বলতে পারো। কথা বলবি? হ্যাঁ কথা বলবি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সালামুন কাওলান মির রাব্বির রহিম। যা বাসি আসস্তা অনেকক্ষণ থেকে বলতেছে যে কথা বল কথা বল, জীবনটা ধ্বংস করে দিই। কি নাম রোগীর? হ্যাঁ আরমিনা না? হ্যাঁ নাম ধরে ডাকলো, জ্ঞান ফিরে আসবে। আরমিনা আরমিনা সোজা আপো, সোজা বসো ইনশাআল্লাহ। তোমার পিছনে যে খবিশগুলো ছিল তাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি, জবাই করে দিয়েছি। তুমি এখন ধীরে ধীরে ক্লিয়ার হয়ে আসো, কন্ট্রোলে চলে আসো। চোখ খুলে দাও, চোখ খুলে দাও। কষ্ট হচ্ছে? মস্তিষ্কটাকে এরা বসে গেছে, মস্তিষ্কের ভিতরে সবসময় ঢুকে থাকে। সবসময় ঢুকে থাকার কারণে সবসময় মনে হচ্ছে যে অল্প একটু ভয় পায়, সবসময় থড়কে উঠে, থড়কে পাওয়ার কারণে ও সবসময় বডিতে মনে হচ্ছে না বডিতে কেউ যেন একটা আছে, এবং অল টাইম অনুভূতি হয়ে থাকে। এবং এই জিদ্দাতগুলো মস্তিষ্কের ভিতরে বসে থাকার কারণে এরকম মনে হচ্ছে সবসময় যে কোনো কথাতেই যেন ওর বডিতে জিন হাজির হয়ে গেছে এরকম ফিল হচ্ছে। টেনশন কিছু নেই, রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কি নাম আপু আপনার? আরমিনা। যতক্ষণ কষ্ট হচ্ছিল আপনার কি কিছু মনে আছে? আছে, মনে পড়তেছিল তাই না? জি ইনশাআল্লাহ। আচ্ছা জি আলহামদুলিল্লাহ, আপনার পেছনে যে জিন্নাতগুলো ছিল তাদেরকে আমরা কিন্তু জবাই করে দিয়েছি, কিন্তু একটু ধৈর্য ধারণ করতে হবে। যে আপনার ভিতরে যখন মাথার মধ্যে কিলবিল কিলবিল করতেছে বা মনে আমি পাগল হয়ে যাচ্ছি এরকম বুঝতে পারছো, তো ইনশাআল্লাহ এগুলো একটু ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে আমরা তদবির চালাবো, রুকিয়া চালাবো, প্লাস আপনাকে তদবির চালাও। সেই তদবিরগুলো চালালে আপনি ধীরে ধীরে সুস্থতার পথে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চোখ বন্ধ করে দেখুন তো আপনার পিছনে যে জিনগুলো আছে সেগুলো জবাই হয়েছে কিনা আপনি দেখতে পাবেন। বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে দেন। বিসমিল্লাহ বলো, বলো ইয়া আল্লাহ, বলেন যে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে, পাক কালামের শক্তিতে আমার পিছনে যে জিনগুলো আছিল, যাদেরকে জবাই করে দেওয়া হয়েছে, তাদেরকে দেখানোর তৌফিক দান করুন। আমিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন দেখি আপনার বাড়িতে দেখেন, শ্বশুর বাড়িতে দেখেন, বাবার বাড়িতে দেখেন কোনো লাশ পড়ে আছে দেখেন।
দেখেন তো কোনো লাশ পড়ে আছে? পড়ে আছে কয়টার দেখেন তো? দুইটা। এলে কি মহিলা মানুষ না পুরুষ মানুষ? পুরুষ। দুটাই পুরুষ। দেখতে কি রকম? দেখতে কি রকম বলুন তো? লম্বা। লম্বা দেখতে, ভয়ঙ্কর, চেহারা খুব কালো না কি রকম? মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। তা লম্বা দেখতে, তাই তো? দুটো পুরুষ মানুষ। যা বলতেছেন সত্য বলতেছেন তো? যা দেখতেছেন সত্য দেখতেছেন? আপনার আম্মাকে বলেন দেখি আপনি সত্য বলতে দেখতেছেন না মিথ্যা দেখতেছেন? কোনা দেখতে পাবো? শ্বশুর বাড়িতে না বাবার বাড়িতে? শ্বশুর বাড়িতে না? আচ্ছা, ওদেরকে আমি পুড়ে দিচ্ছি। হ্যাঁ, পুড়ে ছাইগুলো বলবেন। হ্যাঁ, দেখেন ওই লাশগুলোর উপরে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। আগুন জ্বলে বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কিসের শক্তিতে আপনি দেখতে পাচ্ছেন জানেন? না, এটা আল্লাহর কুরআনের আয়াতের শক্তি দেখতে পাচ্ছেন। আমার কোনো ক্ষমতা নেই যে আপনাকে আমি জিন দেখাবো। সর্বক্ষমতার মালিক একমাত্র মহান রব, মহান আল্লাহ। উনি চাইছেন, আমি দেখানো সক্ষম হয়েছি। ওরা পুরো ছাই গেলে বলবেন। হ্যাঁ, দেখা পাচ্ছি চাচা। বাতিগুলো জ্বালাই দাও। পুড়ে ছাই গেছে? হ্যাঁ, পুড়তেছে এখনো পুড়তেছে। এখন আপনি আপনার বডি থেকে পায়ের তালু অবধি পর্যন্ত শুরু করেন, মাথা থেকে পায়ের তালু অবধি পর্যন্ত। মাথার মধ্যে কথায় কথায় জাদুটোনা আছে, শরীরের ভিতরে কথায় কথায় জাদুটোনা আছে, আপনি দেখতে পাবেন। শরীরে কোন জায়গায় জাদু আছে দেখুন তো? মাথার মধ্যে জাদু আছে। দেখতে কিরকম? দুই সাইডে। কিরকম দেখতে? চাপ ধরে আছে। চাপ দিয়ে মনে হয় কে জানে ধরে আছে, এরকম বোঝা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মাথার জাদুগুলোকে ধ্বংস করা হোক, আমিন। দেখেন মাথার জাদুগুলো ইনশাআল্লাহ ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খুরু দিয়া আল্লাহ। দেখেন ইনশাআল্লাহ এবার জাদুগুলো ধ্বংস হয়ে গেছে। দেখুন আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আর কোথায় দেখেন তো? দাও, চোখ খুলে দাও, চোখ খুলে দাও। অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলে দাও। ওকে একটু রেস্ট নিতে দেন। হ্যাঁ, একটু রেস্ট নিতে দেন। এটা খুলে দেন। তো সম্মানিত হযরতগণ, আমরা এখন আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি দিয়ে পরিপূর্ণভাবে ওনাকে চেক আপ দিয়ে দিব। ওনার যে জাদুগুলো আছে, আরও অনেকগুলো জাদু আছে, এবং কি একজন জিন ছাড়া পড়েছে, সেই জিনটাকে আমরা ধরে নেওয়ার চেষ্টা করব, যেন বোনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এই বোনটি অনেক সমস্যাতে ভুক্তভোগী। কবিরাজ দেখাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না। আমরা ওনাকে শারীরিক চিকিৎসাও দিয়েছি, প্লাস জিন জাদুরও চিকিৎসা দিয়েছি। আমি আল্লাহর কাছে আশাবাদী সর্বদিক থেকে সে পরিপূর্ণ সুস্থ আসবে ইনশাআল্লাহ। আজ